24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। 20 জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে দেশ বাঁচাও গণমঞ্চ থেকে এখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমার ভোট আমার অধিকার এই বিষয়ে বিগত কিছু সময় ধরে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের এই হিয়ারিংয়ের জেরে বাংলার মানুষের যে হয়রানি সেই বিষয়ে কিন্তু এখানে চলছে তাদের প্রতিবাদ সভা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। এসআইআর শুরুর পর থেকে এখন পরিষ্কার পশ্চিমবঙ্গের বাঙালির একটা বরিষ্ঠাংশ অংশের ভোটাধিকার কেড়ে নেওয়া, তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা এবং এই পশ্চিমবাংলায় বাংলার সংস্কৃতি ধ্বংস করে হিন্দুস্তানের যে ধারণা ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সেই ধারণাটিকে প্রতিষ্ঠা করা। তার জন্য 80 জন বাঙালির প্রাণ কেড়ে নিয়েছে। মনে রাখবেন, আমাদের 80 জন সহ নাগরিক নির্বাচন কমিশনের অমানবিক, অগণতান্ত্রিক, অবৈধ কার্যকলাপের ফলে প্রাণ দিয়েছে। তেমন একটা আশার আলো জুগিয়েছে। কিন্তু আমরা একটা পরিষ্কার কথা নির্বাচনী রাজ্যের নির্বাচনী মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে নির্বাচন কমিশন কাল যে নির্দেশিকা দিয়েছে সেটি যেন অবিলম্বে পালন করা হয়। এ নিয়ে কোনো গড়িমসি দেশ বাঁচাও গণমঞ্চ বা বাঙালি সহ্য করবে না। পরিষ্কার কথা, অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। যারা যারা তাদের তথ্য যা নথিপত্র দিয়েছেন তার স্বীকৃতি দিতে হবে। প্রতিটা কাজ যা নির্দেশিকা তার প্রতিটা অক্ষরে অক্ষরে অবিলম্বে পালন করতে হবে। এ নিয়ে কোনো গড়িমসি করলে চলবে না। এর আগে আমরা এদিন দেশ বাঁচাও গণমঞ্চ থেকে কলকাতা প্রেস ক্লাবে এসআইআর এর নামে নির্বাচন কমিশনের অমানবিক, অন্যায্য ও গণতান্ত্রিক কার্যকলাপ শুরু হওয়ার পর রাজ্যের বিভিন্ন মানুষের মৃত্যু, এসআইআর এর আতঙ্ক ছড়িয়ে পড়া, নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা ইত্যাদি বিবিধ বিষয়ে সাংবাদিকদের উপস্থিতিতে সোচ্চার হলো এই সংগঠন। এদিন সংগঠন থেকে এও জানানো হয়, কেন্দ্র ও রাজ্য সরকার স্বীকৃত যেসব পরিচয়পত্রকে এতদিন সরকারি নথি হিসেবে নাগরিকত্ব পরিচয় স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে অনেক কিছুই বর্তমানে নির্বাচন কমিশন নাগরিকত্বের নথি হিসেবে মানছে না। ফলে সাধারণ মানুষের হেনস্থা বাড়ছে, বিএলওদের ওপর কমিশন প্রতিদিন মানসিক চাপও বাড়াচ্ছে ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে এদিনের প্রতিবাদ সভায় নতুন সম্প্রদায়ের কিছু ব্যক্তিত্বদের সাথে যোগ দেন শিল্পী সৈকত মিত্র, প্রাক্তন বিধায়ক পূর্ণেন্দু বসু সহ অন্যান্যরা। কেন্দ্রীয় সরকার 14 সালের পর থেকে যা যা করছে তার বেশিরভাগটাই প্রতিবাদযোগ্য। এই জায়গা থেকেই এসআইআর এসছে। তার আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাকে শিক্ষা দেওয়ার মানে হচ্ছে যে বাঙালি বেশি মাথা তুলো না, সবাইকেই দমিয়ে দিয়েছি, তোমাদেরও দমিয়ে দেবো। সেই জায়গা থেকে এসআইআরে নির্বাচন কমিশন থেকে যা যা কাণ্ড কারখানা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। প্রত্যেকটি জায়গাতেই তারা আজ একরকম বলছে তো কাল আর একরকম বলছে, এবং প্রতিটা বিষয় মানুষকে ব্যতিব্যস্ত করে তোলার, যে মানুষের কাছে এই ভাবনাটা নিয়ে যাওয়ার যে তুমি এই দেশের নাগরিক কিনা সেটা এখনো ঠিক হয়নি, ভবিষ্যতে হতে পারে নাও হতে পারে। কাজেই আমরা যা যা বলছি সেইগুলো সব জোগাড় করে রাখো এবং আমরা যা বলবো সেই কথাগুলো মেনে চলবে। তো বাংলা তো সবসময় প্রতিবাদ করে, এক্ষেত্রেও প্রতিবাদ হচ্ছে। এখন যে অংশ থেকে প্রতিবাদটা অনেক বেশি হওয়া উচিত ছিল সেই অংশটা খুব বেশি প্রতিবাদ করছে না। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে ভদ্র মধ্যবিত্ত যে অংশটা তারা এখনো বুঝতে পারছে না, বা তারা নানা রকম তাদের যে প্রভাব সেইটা খাটিয়ে নিজেদেরটা ঠিক করে নিচ্ছে, কিন্তু এইটা বলছে না যে তাদের যারা খাওয়াবে, তাদের যারা পড়াবে সেই মানুষগুলোর কী হবে, সেই মানুষগুলো কোথায় যাবে, তারা কোথায় থাকবে, নিজের দেশ বলে তাদের কোনো পরিচয় কি থাকবে না? এই যে গোটা বিষয়টা আমরা এরই প্রতিবাদ করছি সব জায়গায়, এবং এখানেও আমরা সেই প্রতিবাদ জানাতেই এসেছি। এবং আপনারা দেখলেন যে ভুক্তভোগী মানুষ যারা তারা এসেছেন, কথা বলতে পারছেন না, কান্না বেরিয়ে আসছে। তো এই যে একটা স্বতঃস্ফূর্ত মানুষের যে আবেগ, সেই আবেগটা আমরা দেখতে পাচ্ছি
বিভিন্ন জায়গায় প্রতিবাদের রূপে। এখানে যেখানে প্রতিবাদ হচ্ছে তাদের একটা অংশ, খুব ক্ষুদ্রাংশ, তাদের আমরা এখানে আনতে পেরেছি। তাদের বক্তব্য হচ্ছে মূলত প্রতিবাদেরই বক্তব্য। যেখানে দেখা যাচ্ছে যে বহু শিল্পীদেরও বিভিন্নভাবে নোটিশ করা হচ্ছে হিয়ারিং এর জন্য, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? আমরা সিইও মনোজ আগরওয়ালের কাছে গেছিলাম যখন এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। উনি বললেন এখানে যে কোনো মন্ত্রী, যে কোনো শিল্পী, যে কোনো শান্তি, মানে সবাই নাকি নির্বাচন কমিশনের কাছে সমান। তাই যদি হয় তাহলে আমাদের যিনি আর কি সর্বোচ্চ গুরু হয়ে বসে রয়েছেন তার তাহলে কাগজ দেখানোর সময় আপনারা কেন কিছু বলেন না? তিনি তো কোনো কাগজই দেখাতে পারেন না, শুধুমাত্র অন্যান্য নাগরিকদের ওপরে কেন আপনারা অত্যাচারটা করছেন? এবং যে যে কারণে এই মানে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেটা বেসিক্যালি হচ্ছে একটা এআই পরিচালিত অদ্ভুত একটা লিস্ট, যে লিস্টের কোনো মাথা নেই মুন্ডু নেই, কোথা থেকে শুরু হলো, কেন ডাকা হচ্ছে তাও বলছেন না, কি করতে হবে তাও বলছেন না। কিন্তু লোককে সেই ধরুন শহরের লোকদের অসুবিধা নেই, তাদের কাছে হয়তো কাগজপত্র রয়েছে, তারা সেগুলো নিয়ে গিয়ে যাচ্ছেন। কিন্তু যারা প্রান্তিক মানুষ তাদের এক একজনকে 20 কিলোমিটার 25 কিলোমিটার শারীরিক অসুস্থতা নিয়ে তারা গিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। এই ধরনের নির্যাতন তো আমরা কোনোদিন দেখিনি। এবং আমার মতে এটা আমার দেখা, যদি বলেন বা যতটুকু বুঝি বা জানি, যে নির্বাচনের আগে এটা হচ্ছে সবথেকে বড় একটা স্ক্যাম, যে স্ক্যামটা কিন্তু এই নির্বাচন কমিশন সর্বোচ্চ জায়গা থেকে তাদের পরিচালনায় করছেন এবং এক এক দিন এক এক রকমভাবে মানুষকে হয়রানির সামনে ঠেলে দিচ্ছেন। এটার বিরুদ্ধে আমরা সোচ্চার। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।